ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا والعاقبة للتقوى. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত কাবিল এহতেরাম মুআজ্জাজ মুসল্লিয়ান কেরাম, আল্লাহ জাল্লা শানহুর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ঋতু বা সময় মানুষের একটা সিজন থাকে এবং সেই সিজনের জন্য একটা প্রস্তুতি থাকে। কৃষক ফসল ফলানোর আগে, বীজ বপনের আগে ভালো বীজ হয়, ভালো উৎপাদন হয়, ফসল পায়, এর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন
আর দুনিয়া দারুল আসবাব, দুনিয়াকে আসবাবের দ্বারা ভরপুর করে দিয়েছেন। কিন্তু এই দুনিয়ার মানুষের আসবাব উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আখেরাত। এই আখেরাত পাওয়ার জন্য, আখেরাতের ফসলের জন্য হইল এই দুনিয়া। এই দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করা। রজব মাসের পর শাবান মাস চলছে, শাবান মাসের পরে মাহে রমজান। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাস আসার 2 মাস আগে থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তা আমরা রজব মাসের শেষে, শাবান মাসের শুরুতে, শাবান মাস চলছে, তো এখান থেকে আমাদের মাহে রমজানের প্রস্তুতি শুরু। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রমজান মাস বাদে শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না, যে পরিমাণ রোজা তিনি শাবান মাসে রাখতেন। এই মাসের একটা রোজা পালন করলে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেন। তো এখান থেকে প্রস্তুতিটা আরম্ভ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআল্লিমুল উম্মাহ, বুইস্তু ফীকুম মুআল্লিমা, যে আমাকে তোমাদের কাছে আল্লাহ তাআলা শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। এমন শিক্ষক যে শিক্ষকের ছাত্ররা, যে শিক্ষকের ছাত্রদেরকে, শিক্ষকের তো গুনাহ নাই, তাকে তো ক্ষমা করাই হয়েছে, ওই শিক্ষকের ছাত্রদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এর শাহাদত, এর সাক্ষী পবিত্র কোরআনে কারীম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তাদের প্রতি আল্লাহ তাআলা স্বয়ং সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী রাসূলের আগমন ঘটেছে। লিকুল্লি কওমিন হাদ, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির কাছে একজন হেদায়েতকারী পাঠিয়েছি। এমন কোনো কওম নাই যে কওমের কাছে আমি হেদায়েতকারী, হেদায়েত পথ প্রদর্শনকারী আমি পাঠাইনি। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক পথ প্রদর্শকের এক একটা মর্যাদা আছে, সম্মান আছে, মান আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সম্মানিত যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমাতুল্লাহ, যে স্বয়ং আল্লাহ তাআলা যার সঙ্গে কথা বলছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছেন, সম্মানিত। আল্লাহর কাছে তিনি 2টা আবেদন করছেন, রব্বি আরিনি আনজুর ইলাই। 1 নম্বর আবেদন হচ্ছে যে রব্বি আরিনি আনজুর ইলাই, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। ওয়াকাল লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাসাওফা তারানি, আমাকে তো দেখতে পারবে না, তবে ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে দেখো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা, যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের দিকে তাকালেন, আল্লাহ তাআলা তার নূর, তার নূরের তাজাল্লির বিকিরণ সেখানে ঘটালেন।
ফাজালাহু দাক্কা ওয়াজালা মূসা সাইকা। ওই আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। আর একটা দরখাস্ত করেছিলেন, যখন ফেরাউনের নির্যাতন, বনি ইসরাইলদের প্রতি ফেরাউন কিবতীদের অত্যাচার নিপীড়ন সইতে না পেরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর ত্যাগ করলেন, তখন মাদায়ানে তিনি গেলেন। মাদায়ানে গেছেন, সাথে তো কোনো সম্বল নাই, কোনো খাবার নাই, পয়সা নাই, কিছু নাই। আল্লাহ তাআলার জাত এত বড়। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটাকে, পৃথিবীর সমস্ত মখলুককে, সমস্ত মানুষকে যদি আমার আহাল বানায়া দেয়, আমার পরিবারের অন্তর্ভুক্ত বানায়া দেয়, আর এই জমিনকে যদি ঠনঠনা বানায়া দেয়, তবু আল্লাহর প্রতি এতটুকু বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি রিজিক দান করবেন। যে আমরা দেখি যে মাটি থেকে ফসল হয়, মাটি এর উর্বরতা যখন থাকে, আর যদি উর্বরতা নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিক পৌঁছায়া, খাবার দিয়া যে মানুষকে দিন যাপন করাইছেন, এর নজির দুনিয়াতে আছে। এই বনি ইসরাইলকে, তাদেরকে চাষাবাদবিহীন, কোনো দোকানদারি, কোনো ব্যবসা, কোনো চাকরি, কোনো রোজগার ব্যতীতই আল্লাহ তাআলা ময়দানের মধ্যে বসায়া ওই আসমান থেকে খাবার পাঠায়া, তাও রুটি গোশত দেয়া, দৈনিক তাদেরকে 3 বেলা আহার দেওয়া হয়েছে। তো হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার এটা আল্লাহর প্রতি বিশ্বাস যে যদি মাটিও যদি শুকায়া যায়, এই যে আমরা দেখি পাথর, এই পাথরের ভিতরেও পোকা হয়, তাহলে পাথরের ভিতরে পোকা হয়, এই পাথরের ভিতরের যে পোকা আছে, ওই পাথরের ভিতরের পোকাকে রিজিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর, সেখানেও আল্লাহ তাআলা রিজিক পৌঁছায় থাকেন। রিজিক আসার জন্য এরকম অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো রাস্তা আছে। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়া ইয়্যাহুম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর, হে নবী, আপনি আপনার আহলকে, পরিবারবর্গকে নামাজের কথা বলুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, এবং সেই নামাজের মধ্যে যেন তারা জমে থাকে, নামাজকে না ছাড়ে। নামাজের দ্বারা বান্দার রিজিকের ফয়সালা। নামাজি মানুষ কোনোদিন না খেয়ে থাকবে না, আল্লাহ পাক তার কাছে রিজিক পৌঁছাবেন। লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে খাবার চাই না। নাহনু নারযুকুকা ওয়া ইয়্যাহুম, আমি তোমাকেও রিজিক দেব এবং তাদেরকেও রিজিক দিই। তোমাকে তো দেবই, তুমি ছাড়া আরো যারা আছে তাদেরকেও দিব। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে ডেকে নিজের কাছে নিয়ে গেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আবেদন করছিলেন, ইন্নী আরা আনজুর ইলাইক
আমি তোমাকে দেখতে চাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদন করেন নাই, বিনা আবেদনে যাওয়ার ব্যবস্থা করে রূহ পাঠিয়ে ফেরেশতা জিবরিলকে দিয়ে আল্লাহ তাআলা ওই 7 আসমান এর উপরে আল্লাহর রাসূলকে নিয়ে সরাসরি সেখানে দিদার করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু এটাই না, জান্নাত জাহান্নামকে দেখাইছে। জান্নাতের মধ্যে যে জান্নাতের যে নেয়ামত এবং দুনিয়াতে যে আমল, সেই কোন আমলে যে আমলটা করণীয়, কোন আমলটা বর্জনীয়, করলে তার জন্য কি পুরস্কার আছে, না করলে তার জন্য কি শাস্তি আছে, মিথ্যাবাদীর কি শাস্তি, আত্মসাৎকারীর কি শাস্তি, নামাজ কামাই দেয় তার কি শাস্তি, রোজা করে না তার কি শাস্তি, যাকাত দেয় না তার কি শাস্তি, হজ করে না তার কি শাস্তি, হজ ফরজ হয়ে তার কি শাস্তি, এই সব কিছুই দেখাইছেন। শুধু এইটাই না যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যান্য নবীদের সঙ্গেও সাক্ষাৎ করাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছেন যে তুমি যায়া তোমার উম্মতকে আমার সালাম জানাইবা, আর তোমার কোনো পেরেশানি নাই। তোমার উম্মতের মধ্যে যত দলে হোক, যত দলে থাকুক, একসময় আল্লাহ তাআলা আমাকে পাঠাবেন, আমার মাধ্যমে যারা গুমরা, যারা পথভ্রষ্ট জাতি এবং যারা গুমরা করে, তাদেরকে আমি ঈসার দ্বারা এদেরকে ধ্বংস করে দেব। বাবে লুদ, মিশরে বাবে লুদ দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হত্যা করবে। এখনো আছে লুদ গেট, ওই বাবে লুদের মধ্যে, সেখানে দাজ্জালকে হত্যা করবে। ইয়াজুজ মাজুজকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার মাধ্যমে এদেরকে ধ্বংস করে দেবেন। গোটা মানুষ, পৃথিবীর সমস্ত ইহুদ, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম যত জাতি আছে, সমস্ত জাতি এক প্ল্যাটফর্মে চলে আসবে, সবাই এক হয়ে যাবে। সুতরাং তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাকে তোমার উম্মতি বানায়, আমি এক সময় নবী ছিলাম, কিন্তু আমাকে তোমার উম্মতি বানায়া দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, আরও নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতের কোনো ব্যক্তির আমলকে সেখানে দেখায় দিয়েছে। জান্নাতের যেখানেই গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জমিনের মধ্যে চলতে গেলে পায়ে জুতা পরে, জুতার যে আওয়াজ, ওই আওয়াজ পর্যন্ত আল্লাহ রাসূল বেহেশতের মধ্যে শুনতে পেয়েছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, যার প্রথম স্বামী ছিলেন হযরত আবু তালহা, তার স্ত্রী হল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে যে বেহেশতের মধ্যে হাউজে কাউসারের পানি দিয়ে ওযু করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের হাউজের মধ্যে, ওই হাউজে কাউসারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে দেখছেন যে উম্মে সালমা হাউজে কাউসারের পানি দিয়ে ওযু করতেছে। এই জন্য আমাদের সামনে মাহে রমজান মাস আসতেছে। এই রমজান মাসে জন্য একটা প্রস্তুতির মাস হলো শাবান মাস। এই মাসের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মাহে রমজানের জন্য। বিশেষ করে আমরা রমজান মাসের মধ্যে 15ই শাবানকে আমরা ভালোভাবে পালন করে থাকি, কিন্তু যে এর মধ্যেও যে শয়তানে আমাদের আমলকে নষ্ট করার জন্য বিভিন্ন কাজ আমাদের সামনে পেশ করে হাজির করে। এই শয়তান তো চায় যে কিভাবে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা প্রকৃত মুমিন, যাদের প্রতি যাদের ঈমান
মুকাম্মাল পরিপূর্ণ আছে, যার ভিতরে ইলম আছে, জ্ঞান আছে, শয়তান তাকে প্রতারিত করতে পারে না। কিন্তু যদি ইলম না থাকে আর যদি শুধু আবেদ হয়, শয়তান 1 সেকেন্ডের ভিতরে তাকে প্রতারিত করার সম্ভাবনা হয়ে যেতে পারে। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত থানভী রহমাতুল্লাহ আলাইহি এক জাহেল আবেদের ঘটনা লিখছেন যে সে ইবাদত করতে 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 মোটামুটি আবেদ হিসেবে পরিচিতি পাইছে। একদিন সে ঘরে শুয়ে আছে, তার ঘরের যে ছাদ আছে বা চাল আছে, চালের মধ্যে শয়তান ধোঁকা দেওয়ার জন্য সেখান থেকে আওয়াজ করে বলতেছে, আর তোর নামাজ পড়া লাগবে, এত কষ্ট করেছে। যখন আওয়াজ পাইছে নামাজ পড়া লাগবে না, শুয়ে আসছিল, উঠা পড়ছে। আরে উঠা পড়ছ, আমার কথা ভালো করে শোন। তুমি কে? আমি খোদা বলছি, আল্লাহ বলছি। আল্লাহ কইছে তারা নামাজ পড়তে। এখন তো নামাজ আল্লাহ যদি মাফ করে দেয় তো আমার আর নামাজ নাই, দরকার নেই। হ্যাঁ, নামাজ টামাজ বন্ধ। আগে মসজিদে নামাজ আইতো, মসজিদে নামাজ আসে না, ঘরেও সে নামাজ পড়ে না। এখন নামাজ পড়লে একটা লোক যদি মসজিদে কন্টিনিউ করে, তখন মুসল্লিরা কয় যে মুখ বাইরে অনেকদের দেখি না ঘটনা। কারণ উনি কেউ বলে যে না, আমি তো আসি, হয়তো বা অসুস্থ, চলো দেখে আসি। গেল, যা বললো যে কী ব্যাপার ভাই, তুমি মসজিদে যাও না, নামাজে যাও না? কারে নামাজে যায় না, আল্লাহ নিজে আমার কইছে আমার নামাজ তিনি মাফ করে দিস। তা আমার তো আর নামাজ হতো না। তারে শয়তানে 1 সেকেন্ডের ভিতরে তাকে গুমরা রাস্তা ধরাই দিছে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তারে আইসা মেঘের সুরতে আইসা কয়ে, আব্দুল কাদের তোর নামাজ টামাজ আর লাগতো না, তোর নামাজ লাগতো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কহেন, নামাজ বুঝছি, তুমি কেডা? আল্লাহর রসুলরে আল্লাহ নামাজ মাফ করে নাই, তারা আরো নামাজ দিছে, যে উম্মতরে নামাজ পড়তে কইছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। কোনো মতে যদি নামাজ না ছাড়ে, আর তুমি আমারে কও যে নামাজ তোর লাগতো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন ওই মেঘ এটা ধোয়ার মতো পালায় চলে গেছে। আবেদ জাহেলকে সেকেন্ডের ভিতরে গুমরাহ করে দিল, আর আলেমকে সে গুমরাহ করতে পারলো না, বরং তার এলম এবং তার আমলের দ্বারা সে শয়তানের ধোঁকা থেকে সে বাচ্চা গেল। আর যাওয়ার সময় হয়ে গেছে, কত এলেম তোরে বাঁচাইছে, দূর হওয়া, আমার এলেমে আমাকে রক্ষা করে নাই, আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহ তাআলা আমাকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। শেষ বেলাও একটা কথা বলি, যে তোর এলেমে তোরে বাঁচাই দিয়েছে। না, আমার এলেমে আমাকে বাঁচায় নাই, আল্লাহ আমাকে বাঁচায়, আল্লাহর দয়া রহমতে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। কে কখন গুমরা হয়ে যায়, কোন কথার জন্য গুমরা হয়ে যায়, এটা কোনো ঠিক আছে? মানুষের যে জবান, তরবারির চেয়ে তো এটা ধার বেশি, যার বাস্তব প্রমাণ দেখতেছেন বাংলাদেশে। যে একবার মুখ দিয়ে এক কথা উচ্চারণ করলে কি হয়, আরেকবার উচ্চারণ করলে কি হয়, সব কিছু ফত হয়ে যায়। মানুষের জবানটা এত মারাত্মক। জারাহাতুল লিসান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতাউ মা জারাহাল লিসান। আপনি কেচি দেয়া বা চাকু দিয়ে কাটলে, এটা মলম লাগাইলে বা সেলাই করে দিলে দেখবেন ঠিক হয়ে গেছে গা। কিন্তু কাউকে যদি জবান দিয়ে যদি আঘাত করা হয়, এই জবান দিয়ে কাউকে যদি আক্রমণ করা হয়, আমরা চিনি না, আমরা জানি না এই জবান কত মারাত্মক জিনিস। মাই ইয়াজমানলি, যে দুইটা জিনিসের যে জিম্মেদার হয়, আজমান লাহুল জান্নাহ মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি, যে 2 রানের মাঝখান আর 2 চোয়ালের মাঝখানে যে জিনিস, এইটার যে হেফাজত করবে, আল্লাহর রসুল বলেন আজমান লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা, আল্লাহর রসুল তার জন্য জান্নাতের জিম্মাদার। সুতরাং কখন কি বলি, কথা কাকে কি বলি, আমরা একটু হিসাব করি না, যে একটা কথার যে কত মারাত্মক
এর যে কত মারাত্মক আসর হয়, কত মারাত্মক অ্যাকশন হয়, যে একটা তারকু মালা ইয়ানি, হাদিসের মধ্যে আছে যে একটা অযথা কথা বলার কারণে সে যদি জান্নাতি হয়ে থাকে, ওই একটা অযথা কথার জন্য তার জান্নাত কায়রা সে জাহান্নামে, একটা অযথা কথা বলার কারণে। সুতরাং এই জবানের হেফাজত করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের মধ্যে এই জবানের গুনার কি পরিণতি, গীবত করার কি পরিণতি, গীবতকারী ব্যক্তির কি অবস্থা এটা দেখছেন, মিথ্যা বলার কি অবস্থা এটা দেখছেন, জিনা করার কি শাস্তি এটা কি দেখছেন, মানুষ খুন করা এর যে কি শাস্তি এগুলোকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুকে দেখাইয়া দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দেখা দেন নাই, দেখতে চাইছেন, আবেদন করছেন, বলছেন না তুমি পাহাড়ের দিকে তাকাও। 2 নম্বর যখন মাদায়েন গেলেন, মাদায়েনে যায় বলছিলেন যে আমাদের এখানে কেউ না, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ তুমি আমারে যাই দেও তোমার পক্ষে, আমি তোমার সব কিছু আমি কাঙ্গাল, আমি তোমার কাছে চাই, তুমি যাই নাজিল করবা। আর আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলেন এই যে দেহ যে পাহাড় তিহামা, এই হিজাজের যতগুলি পাহাড় আছে, এই সমস্ত পাহাড়কে আমি স্বর্ণ রূপায় রূপান্তর করে দিই, যদি তুমি চাও এগুলোকে আমি স্বর্ণ রূপায় রূপান্তর করে দিব, আর এগুলো তোমার পকেটে লয়ে বহন করতে হবে না, তুমি যেখানে যাইবা তোমার সঙ্গে সঙ্গে এরা চলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে তাকে মর্যাদা দিয়েছেন, কিভাবে মান দিয়েছেন তাকে। রিজিকের রাস্তা খুলে নামাজের দ্বারা, 2 নম্বর রিজিকের রাস্তা খুলে ইস্তিগফারের দ্বারা, ফাকুলতু ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 3 নম্বর রিজিকের রাস্তা খুলে দান খায়রাতের দ্বারা। ওমা আনফাকতা মিন খাইরিন ফায়ুখলিফু। আর দান হলো এমন জিনিস যে দানের দ্বারা তোমার রিজিক তো খুলবেই, আর যে দানটা করবা এটা তোমার শেষ হবে না। ফাহুয়া ইউখলিফুহু, যে যদি একটা যে খুরমার দানাও যদি কেউ দান করে, আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বানায়া তার সামনে ময়দানে হাসরে উপস্থিত করবে। তাহলে রিজিক বাড়ে নামাজের দ্বারা, রিজিক বাড়ে ইস্তিগফারের দ্বারা, রিজিক বাড়ে দান খায়রাতের দ্বারা, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, রিজিক বাড়ে পরহেজগারির দ্বারা। এরকম একটা না 16টার মতো আছে। তা আমাদের মূল জিনিস হচ্ছে, যে জন্য রমজান মাস আসতেছে, এই রমজানের প্রস্তুতিটা আমরা ভালোভাবে নেই, দিলকে সাফ রাখি, জবান পরিষ্কার করি, নামাজকে ভালো করে ধরি, নামাজ আমরা পড়ি, আল্লাহর কাছে রোনাজারি করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহর রসুল এই মাসে বেশি রোজা রাখছেন, এটা প্র্যাকটিস। ওই সামনের মাহে রমজানের জন্য এই মাসে আমরা রোজা রাখি, রোজার পাবন্দি করি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখছেন, রমজান মাসে। সুতরাং এই রমজানের রোজার জন্য আমরা এখনই প্রস্তুতি গ্রহণ করতে থাকি, কোনো গুনাহ না। এটা আগামী 14 তারিখ দিবাগত রাতেই আমাদের শবে বরাত। সুতরাং ওই রাতে আমরা হয়তো সামনে আলোচনা হবে, আমরা প্রস্তুতি নিয়ে রাখি। আবার 14 ফেব্রুয়ারি আমার একটা খারাপ দিন হয়েছে, এটা যাতে না করি। কি আছে জানেন? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, দিনের বেলা শয়তানি করে রাইতে সব মাপছে আমু ইচ্ছা কি তো। হ্যাঁ, এগুলো করুন যেত না। আল্লাহ তারা বিনাশ করে ঢুকছে এই জিনিস আছে এই দেশে। এই ভালোবাসা করো, আল্লাহর রসুলকে ভালোবাসবেন, আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবেন। এক সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ মাতাসা কিয়ামত কবে? কমা আদাত্তাল্লাহ, তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? কমা আদাত্তুলা লিকাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা যাকাতিন ওয়ালা সাদাকাতিন, বেশি নামাজও না, রোজাও না, সদকাও না, কিছুই না, তবে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আল্লাহ রসুল বলছেন, আল মারকু মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার হাসর আল্লাহ তার সঙ্গে করে। এই হাদিস শোনার পরে দিয়া সাহাবারা এত খুশি হয়েছে, জীবনে এত খুশি হয়নি।
এই হাদিসের আরেক রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই হাদিসটা যখন আমাদের কাছে আসছে, আমরা যখন এখানে বয়ান করছি, তা আমাদের ছাত্ররা এত বেশি খুশি হয়েছে যে খুশি অন্য কোনো হাদিসের জন্য খুশি হয়। তা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রেম ইশকের দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু বসি, সুন্নাত পরে বলুন, সুন্নাতটা পরে করবেন। আমাদের মসজিদের কিছু আলোচনা আছে, এগুলো মুরব্বীরা করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিয়া کرام, আমাদের অত্র এলাকার পাহাড়িয়ারা, আর পাহাড়িয়া বললে আপনারা কখনো মনে কষ্ট নেবেন না। আমি পাহাড়িয়া, আমি আমার চেয়ে আমি ইজ্জত, কারণ এই মসজিদের ভিতরে পাহাড়িয়ার অবদান আমার চেয়ে বেশি আছে। তুলনামূলকভাবে যদি আমি বলি যে অনেক পাহাড়িয়ার অবদান আমার চেয়ে বেশি আছে, আর্থিকভাবে, মানসিকভাবে, বুদ্ধির দিয়ে, সব দিক দিয়ে। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা 1984-তে স্থাপিত। এই মসজিদটা 84-তে স্থাপিত হয়ে 2009-এ আবার পুনর্নির্মাণ করি। 2009-এ লাস্ট আমরা নভেম্বরে শেষে ভাঙা আরম্ভ করি, ডিসেম্বর থেকে আবার ভাঙচুরের কাজ অনেক চলতে থাকে। তা এই প্রায় 2009-10 থেকে ধরেন, 10 থেকে আরম্ভ করে 2021 সালের এপ্রিল পর্যন্ত আমাদের মিনারের কাজ চলমান ছিল। তারপর টুকটাক কাজ চলছে, কিন্তু এক নাগারে মোটামুটি ভাবে চলছে। হয়তো কিছুদিন গ্যাপ থাকছে, আমাদের অর্থনৈতিক ভাবে সাপোর্ট, আসলে আল্লাহর ঘর আলহামদুলিল্লাহ, যদি বলি যে সাপোর্ট পাই নাই ভুল হবে। যথেষ্ট সহযোগিতা করছে এলাকার সমস্ত মুসলিয়া کرام, পথের ভিক্ষুক থেকে আরম্ভ করে। পথের যে রাস্তার ভিক্ষুক আমি 10 টাকা দিচ্ছি, সে 5 টাকা সেখান থেকে দিয়ে গেছে। অনেকে আমি দিও নাই, তারপরও সে দিয়ে গেছে, নাই এমন কেউ নেই। এই মসজিদটা নির্মাণ করছে আমাদের একটা ব্যয়বহুল খরচ আলহামদুলিল্লাহ প্রায় 6 তলা হয়েছে, প্লাস মিনারের কাজও যদিও অসম্পূর্ণ কাজ আমাদের রয়েছে। এই পথ আল্লাহ তাআলা করাইছে আপনাদের দোয়ার বরকত, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে বিধায় করতে পারছি। তবে এটা করছি সবার টাকা, অত্র এলাকার সমস্ত জনগণের টাকা, সবার জানার একটা হক আছে যে আমরা কি দিলাম, কি হইল, কত টাকা খরচ হইল, যেটা আমার সবার একটা হক আছে না ভাই? সবাই তো জানতে চায়। আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন যে আমরা এইখানে একটা, এবং আমাদের আসলে খাদ্য কয়েকটা, যেমন আমাদের মসজিদের একটা আছে, প্রারম্ভিকভাবে আমরা স্টার্ট করছি প্রতিটা বাড়ি এলার জন্য আমরা সর্বনিম্ন 10,000 টাকা ধার্য করছিলাম। 10,000 টাকা করে তখন আমরা 108টা বাড়ির একটা লিস্ট করছিলাম। এর মধ্যে প্রায় বাড়ির, অনেক বাড়ির আমাদের এলাকায় থাকতো না। তখন কেয়ারটেকার ছিল, দেখা যাচ্ছে কেয়ারটেকার বাড়ি একসাথে যোগাযোগ করতে পারে না। এই বাহানে আমাদের টাকা অনেক কম আছে, অনেক বাড়ি দেওয়া নেই, আর 5,000 টাকা অনেক আছে। এবং আমাদের মসজিদ তৎকালীন আমাদের মসজিদ কমিটির সদস্যরাও কয়েকজন আছে 5,000 টাকা করে দিচ্ছে, 10,000 টাকা সম্পূর্ণ করতে পারে। তাহলে যদি আমার 108টা বাড়ি থাকে, 1 লাখ টাকা করে নেয়, যদি টোটাল সবাই 1 লাখ টাকা করে দেয় বলে, তাহলে আমার কত হয়? 1,08,00,000 টাকা। আর যদি 2 লাখ করে দেয় সবাই আবার, তাহলে আবার 2,16,00,000 টাকা, তাই না? তা আমাদের অনুদান শুধু এলাকার নয়, আমাদের নানান খাতের আসছে, যে আমাদের সাথে যাদের সাথে সম্পর্ক, আমরা ব্যবসায়িক মহল ব্যবসা করছি। যেহেতু অনেকে জানেন যে আমরা
আমি সুয়ান ভাই, নিজাম ভাই, আমরা অনেকেই ল্যান্ডের সাথে জড়িত। একটা জায়গা বেচছি, নিজেদের একটা লাভ হয়েছে, সেখানে একটা ফান্ড দিচ্ছি। আবার দেখা গেছে যার কাছে বেচছি তার কাছ থেকে টাকা গেছে। নিজের বাড়ি বেচছি, আমার কাছ থেকে কম হোক যে ভাই আগে আমার মসজিদে 1 লাখ টাকা দেন, 50,000 টাকা দেন। আর এটার জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে যে আমি চাঁদাবাজি করছি, অনেকে চাঁদাবাজি করছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার জন্য হয়েছে, আল্লাহর ঘরের জন্য হয়েছে। এটা নিয়ে আমি তোমার মনে কোনো কষ্ট পাই না। চোরও বলছে প্রজেক্ট টাকা চুরি করে খাওয়া বলেছে। ভাই প্রজেক্ট তো অনেকে না বানায় খাওয়া বলে, না বানায় প্রজেক্ট খাওয়া বলে। আলহামদুলিল্লাহ তারা করাইছে। আমার সহজ আছে যে এখানে স্ট্রাকচারটা আমি ছাড়াও আমি মারা গেছি, মানুষ মারা যায় না, স্ট্রাকচারটা আপনারা অ্যানালাইসিস করেন, দেখেন কত টাকা খরচ হয়েছে, ভয় করে কারণ। তা এইটা একটা বাড়ি লাগার একটা টাকা, তারপরে দান, এরকম নানান খাতের আমাদের টাকাগুলো আসছে। এই টাকাগুলোতে দেখা গেছে আবার মসজিদের ইমাম সাহেবদের এখন ইদানিং আমাদের বেতন যা উঠতেছে খরচটা বেশি আছে, আমাদের মূলধন থেকে হাত দিতেছে। কিছুদিন যাবত চলতেছে, কয়েক মাস যাবত। আগে আলহামদুলিল্লাহ আমরা ছোট পরিসরে আমাদের লোকজন যখন কম ছিল, তখন আমরা সেখান থেকে একটা টাকা আমরা বাঁচাইছি এবং সেটা আমাদের মূল কাছে যে যোগ হয়েছে, সেখানে একটা খাত। তারপরে প্রতি সপ্তাহে বাড়ি চলে, সপ্তাহে শুক্রবার। তারপরে 2008 সাল থেকে আবার সুবাদ ভাই হঠাৎ দিনের মধ্যে আসলো যে বাড়ি চালানোর জন্য, এটা 2008 থেকে আরম্ভ হয়েছে যে ওপেন বাড়ি দেওয়া। আমাদের এই বাড়ির থেকে একটা টাকা আছে, বাইরে একটা দান বক্স, এগুলো মিলাই মোটামুটি আমাদের হাতে টোটালে এখন যদি সব বলতে অনেক সময় লাগবে, তাতে আমাদের 2,15,47,213 টাকা ফান্ডে আসছে। আর এখান থেকে আমাদের নির্মাণ ব্যয় টোটাল খরচ হয়েছে 2,03,85,966 টাকা। আমাদের টোটাল আয় আসছে 2,15,47,213 টাকা। আর এখানে আমার ব্যয় হয়েছে 2,03,25,966 টাকা। অতিরিক্ত মানে হাতে আছে, উদ্বৃত্ত আছে 11,61,247 টাকা। একটা টাকা আছে। আরেকটা টাকা আমাদের এলাকার আগে আমাদের একটা কমিটি ছিল, দারোয়ান নায়করা পরিচালক হইতো, সেখান থেকে গেটের বাবদ একটা টাকা আছে 44,000 টাকা। 44,000 টাকা গেটের একটা গেট বানানোর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যার যে কোনো কারণে হয় নাই, ওইখানে একটা টাকা আছে 44,000 টাকা। আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে আমাদের এইটা হচ্ছে টোটাল সর্বসাধারণ লাস্ট ব্যালেন্স আছে 11,61,247 টাকা। 44,000 বাদ, 44,000 টাকা আলাদা কাটে। আর এইটা হলো আমাদের মসজিদের যে খাতটা, এটা হলো মসজিদের খাত। আর আরেকটা জিনিস হয়েছে যে আমাদের আরেকটা জিনিস বলতে হয় যে আমি স্বীকৃতিতে অনেক করছি 75 সাল থেকে স্বীকৃতিতে আমাদের রাজা মামা, উনি আল্লাহ তাআলা মারা গেছে, আল্লাহ বেশ করে শুরু। যদিও মসজিদের জায়গাটা আবুল কাসেম, ডাক্তার আবুল কাসেম ম্যাডাম নোয়াখালী, উনি জায়গাটা কিন্তু 4 কাঠা দিচ্ছে, আর আধা কাঠা দিচ্ছেন আমাদের আব্দুল বাসুদ সাহেব, যার কাছ থেকে জায়গাটা কিনা উনি অফার করছে, প্লাস উনি আবার আধা কাঠা জায়গা উত্তর সাইড থেকে দিয়ে গেছে। এই আমাদের হলো মোট 4.5 কাঠা জায়গা। আমার একটা জিনিস খেয়াল আছে যে আমি রাজা মিয়া, আমি মামা বলতাম, আমি 84 সালে এখানে বাড়ি করি। রাজা মিয়া সাহেব উনি যে ডাক্তার আবুল কাসেম সাহেবের সাথে বসে থাকতেন, তখন আমিও ছোট হিসাবে, আমরা ম্যাট্রিকের ছাত্র, তো উনি বসে থাকতো বুঝতাম। যখন এই এলাকায় যারা কিনা বাড়ি করলাম, এসে যারা কিনা বাড়ি করলাম, তখন দেখলাম যে এইখানে মসজিদ ডাক্তার সাহেব, তো উনি কখনো এখানে আসে নাই। এই রাজা মিয়া সাহেবরে দেখলাম যে এই মসজিদের একটা ইস্তফা, কিন্তু তখন আমাদের এইদিকে একটা রাস্তা ছিল না, উনি অনেক ঘুরে আসে। আবার বললো, যখন আমি বিয়ে করলাম তখন বললো যে মামা একটা কাজ করো, যেহেতু তোমার শ্বশুর বাড়ির সম্পত্তি, এইখানে একটা রাস্তা বের করতে পারবে। উনি দুনিয়াতে নাই, আলহামদুলিল্লাহ পরবর্তী জায়গা আসছে, ওটা বিক্রি করছে এবং রাস্তায় দিতে জয়েন্ট হয়েছে। তা আমরা যারা পুরাতন যারা আসছি তাদের জন্য আমরা দোয়া করব যে তারা পরবর্তীতে উনি যে কোনো একটা মনের কষ্টে
চলে গেছে, অনেক আগের কথা আমার খেয়াল নেই, তখন আরো মুরব্বী ছিল, ওরা দুনিয়াতে চলে গেছিল। যে কোনো ব্যাপার অনেক সময় পাশাপাশি এলাকায় থাকতে গেলে একজনের সাথে লাগে, কিন্তু এলাকাটা সবসময়ের জন্য সাময়িক। আপনার সাথে আমার লাগতে পারে, কিন্তু এটা মানুষ যেটা যেহেতু আমরা মুসলমান, এটা ভুলে যাও, আল্লাহ রাসূল মাফ করে দিয়ে মিলে যাও। যাক, পরবর্তীতে উনি আর আসে নাই, কিন্তু উনি আজকে দুনিয়াতে নেই। তো এই কথাগুলো যে আমাদের হিসাবটা মোটামুটি পাইছেন। আরো কয়েকটা জিনিস, যখন আমি কাজ করতেছিলাম, আসলে 10,000 টাকা করে টাকা দিবে, তাতে আমাদের দেখা যাচ্ছে যে 10 লক্ষ টাকা কমবে, কিন্তু টাকা কিন্তু বহু উঠবে। কিন্তু বিসমিল্লাহ কাম ধরে ফেলাইছে, যখন মসজিদটা ভাঙি, এটা 1 লক্ষ টাকা কয়েক কন্ট্রাক্টরের রেট দিছে, কালু দিল কালু দিল 1,05,000 টাকা, আমি মসজিদের 5,000 বেশি দিব। পরে আমি সুপারভাইজার চিন্তা করলাম যে না, এইটা ব্যস্ত কিতাবগুলো সব নিয়ে যাবে, বাউন্ডারি ভেঙে যাবে, প্লাস আবার আমাদের টাকি করতে বেজের নিচে ইটা দিতে অনেক ইটা দরকার। আলহামদুলিল্লাহ দুইজন আমরা বেজ কোনো ভাঙা হয়ে যাবে, তবে ভাঙা হয়ে যাবে, ওগুলো টোটাল হিসাব আছে, কোনটা টিম অ্যাঙ্গেল যেটা সিঁড়ি যেভাবে তা ছিল, এবং নিচে মুনিবেশের বেড়া ছিল সেটাও কিন্তু বিক্রি করছি, আড্ডাগুলো বিক্রি করছি, সেগুলো প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি একটা হিসাব আছে। যাক, আছে যেটা হিসাব আছে এখানে। আর আরেকটা আছে, এইটা হলো একটা। এবং মাঝে মধ্যে তখন আমাদের নির্মাণ কমিটির 5 জন সদস্য আমরা ছিলাম। তো সর্বপ্রথম আমাদের নির্মাণ কমিটি যখন নির্মাণ কে করবে, নির্মাণের সাথে কাজটা তো তদারকি করতে হবে, কেউ হাত উঠায় না। প্রথম হাত উঠাইলো আমাদের জাকির, তারপরে সেন্টু ভাই। তা এই দুইজন উঠানোর পর আমি আর সুমন হাত উঠাই না, এবার জোর করে আমাকে হাত উঠাই দিল যে আপনারা না, এটা হবে না। তা আমরা 4 জন। তারপর আমাদের জুরু ভাই, তখন অ্যাকাউন্ট সেকশন ওনাকে রাখা হয়েছিল, যদি উনি পরবর্তীতে আসে নাই, পরবর্তী এই জায়গায় আমরা ওয়ার্কশপে নিলাম, নিয়ে এই 5 জনের যে নির্মাণ কমিটি, আলহামদুলিল্লাহ এই 5 জন। আর যারা সব ছিল তখন সেক্রেটারি ছিল, উনি অসুস্থ, উনি বলছেন যে বাবা আমি থাকতে পারবো না, তোমরা কাজ করো, আমি ইমাম দিলাম, ঠিক আছে আপনি দেখেন, আপনি এইভাবে দেখেন। যাক, উনি ছিল। এই 5 জনে আলহামদুলিল্লাহ মোটামুটি ততটুকু যে যতটুকু সময় দিতে পারছে, আল্লাহ একবার জোর করে কাউকে দেওয়া যায়, যারা যতটুকু তৌফিক হয়েছে গড়ে দিয়েছে, এই পর্যন্ত কাজ করা হয়েছে। তো তখন কাজ করতে গেলে দেখা গেছে যে মাঝে মধ্যে একটা হিসাব করছে, ওয়ার্কশপ কম্পিউটারে হিসাবগুলো করে, দেখা গেছে 3টা-4টা টাইমে হিসাব হয়েছে। কোনো জায়গায় দেখা গেছে যে আমার কাছে টাকা আসছে 10,41,000, খরচ হয়ে গেছে 13,86,000, 3,35,000 পাই। আবার কখনো দেখা গেছে যে 28,40,000 টাকা পাইছি, খরচ হয়ে গেছে 30,06,000, 1,82,000। এরকম আরো 2টা হিসাব আছে, সেখানে একটা 2,13,000 টাকা একটা হিসাব আছে, আরটা প্রায় 7 লক্ষ টাকা। যখনই কাজ করছি তখন দেখা গেছে যে পকেট থেকে টাকা আসছে আস্তে আস্তে, কিন্তু কাজ যখন করছে হিসাব অনেকের ভিতর কি মিছিল থাকে যে টাকা কি নিয়ে গেল কিনা, অনেকে বলছে যে এত ব্যবসা করে ঢুকে গেছে, শোনা কথা খোলামেলা বলতেছে। তখন আমি বলছি দিন ভরসাটা হিসাবটা নিতে, হিসাবটা আনতেছে, টানতে শিখ হয়ে গেছে। বাইক করে দেখা গেছে যে না, টাকা যে কাজ করায়, এই সমস্ত কাজ সামাজিক কাজ করতে হলে যারা করে তারা নিজের পকেটে ছাড়া কাজ আগাবে, কাজ খুব টুকরে করে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে আমাদের হিসাবের একটা টাকা পাইলেন। আমি আবারও লাভ বলতেছি, যদি কেউ জানতে হয় যে আমাদের 2,15,47,213 টাকা আয়, ব্যয় 2,03,25,966 টাকা, আমাদের অতিরিক্ত থাকলো 11,61,247 টাকা। না ওটা বাদে 44,000 আলাদা পাবো, আমি আগেও বলছি, সেটা এটার বাইরে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলি যে আসলে আমি হিসাব দিল, হ্যাঁ, এখন যদি আপনারা এই হিসাবের প্রতি সন্তুষ্ট থাকেন এবং এই মসজিদ নির্মাণের প্রতি খুশি থাকেন, কৃতজ্ঞতা স্বরূপ আপনি বলেন, বাবু বাড়িতে বললাম, একজন একটু কৃতজ্ঞতা জানার দরকার আছে। ফিনিশিং
কিন্তু দুঃখজনক কিছু কথা, অবান্তর কথা আছে। এরকম যে হিসাবের জন্য বলা হয়েছে যে আমার বাড়ির থেকে আমার ট্যাক্সের বেতে ধরে আনবো, এই বলছেন। কারণ আপনার জবান সামলায় কথা বলবেন। আল্লাহ জবান দিছে, জবান দিলেই যে আমার উল্টা পাল্টা কথা বলতে হবে, কাকে বলতেছে? আপনিও এলাকা, আমিও এলাকা। ওজন বুঝে কথা বলতে হবে। আমার ওজনটা কত লোক, আমি কথার কথা বলতেছি। ওজন ছাড়া যে কোনো কথা বলবো না, যে কোনো ব্যাপারে নানান কথা আমার কাছে আছে, আমার সামনে আসে। দয়া করে এই ধরনের কথা বলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। না এই আপনি আমার কাছে আসেন না, একটু সময় যাইব, বসে আপনি বসেন। এই আপনার উনি যে হিসাব কিতাব দিল, হ্যাঁ, তাতে না পড়ে না, নগদের ফিনিশিং দেন, কৃতজ্ঞতা এবং শুক্রিয়া তারও কিছু করে দেওয়া, হ্যাঁ, এবং আমাদের এটা আপনার একটু সঙ্গে বললেন না, না খেপলে হতো না, এটা তো বড় খেপার কাজ। এটা না, আর খেপার কিছু নাই, খেপবেন না কেউ এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করতেছি যে দীর্ঘ প্রায় 15 বছর আমরা এই মসজিদের নির্মাণের শুরু থেকে এ পর্যন্ত যতটুকু আল্লাহ সম্ভব করছে সম্পন্ন হয়েছে। যারা এই কমিটিতে ছিলেন এবং সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকার সমস্ত মুসলিম ভাটিয়া ভাইয়েরা আমার, যারা এই মসজিদের 2 টাকা থেকে শুরু করে যতভাবে যেভাবে সম্ভব, কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে, কেউ আর্থিকভাবে সহায়তা করছেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার একজন মসজিদের সাধারণ সদস্য হিসাবে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং যারা এই নির্মাণ কমিটিতে ছিলেন, বর্তমানে যারা আমরা কমিটিতে আছি, সকলের পক্ষ থেকে আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আরেকটা বিষয় আমি এই নির্মাণ কমিটির নিকট জানতে চাই, যেটা আমাদের প্রিভিয়াস মিটিং এর মধ্যে আলোচনা হয়েছিল, সেটা সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই মাসুম ভাই এবং সোমান ভাই আছে, সেটা হচ্ছে যে মসজিদের কারেন্ট বিল এবং পানির বিলের বিষয়, এটা কতটুকু আপডেট আছে, এই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছি। জানুয়ারি পর্যন্ত ক্লিয়ার আছে, মানে 2025 জানুয়ারি পর্যন্ত ক্লিয়ার আছে। আচ্ছা, 2000 ইনশাআল্লাহ আমাদের কারেন্ট বিল এবং পানির বিল দেওয়ার কোনো সমস্যা নেই। 2025 সালের জানুয়ারি পর্যন্ত আমাদের সম্পন্ন করা আছে। আমি সকলের কাছে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে, আচ্ছা ডকুমেন্ট আছে আলহামদুলিল্লাহ, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সুন্নত নামাজ